87 সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়। 88 আর অল্পকাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে। 39 সূরা আজ-জুমার আয়াত 75 মাক্কী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ১ এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ২ নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদাত করো তারই আনুগত্যে একনিষ্ঠ হয়ে। ৩ জেনে রেখো, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত আনুগত্য। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। যে বিষয়ে তারা মতভেদ করছে, আল্লাহ নিশ্চয়ই সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফির, নিশ্চয়ই আল্লাহ তাকে হিদায়াত দেন না। ৪ আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তাহলে তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে যাকে ইচ্ছা বেছে নিতেন, কিন্তু তিনি পবিত্র, মহান, তিনিই আল্লাহ, তিনিই এক, প্রবল পরাক্রমশালী। ৫ তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখো, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।